আপনি জাতীয় ঐক্যের সরকারকে আসলে কিভাবে দেখছেন? জাতীয় ঐক্য সরকার তো ওটুকু ভালো। আমি তো এর জন্যই বলেছিলাম, যারা যেমন বিএনপি, তারেক সাহেব তো বারবার বলেছেন তিনি জাতীয় সরকার গঠন করবেন। এর জন্য আমরা বলছিলাম পিআর সিস্টেমে জাতীয় সরকার গঠনের সবচেয়ে ভালো পদ্ধতি ছিল। যদি পিআর সিস্টেম নির্বাচন হইতো, তাহলে সব আদর্শের, সব দলের, সব মনের মানুষ, সব ধর্মের মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারত। এটা জাতীয় সরকার সবচেয়ে চমৎকার একটা রূপরেখা ছিল। যাই হোক, সেটা যেহেতু হয়নি, এখন আমরা বলবো যে আগামীতে যারা নির্বাচিত হবেন, যদি মনে করেন সবাইকে নিয়ে সরকার গঠন করলে দেশ ভালো হবে, তাহলে এটা ভালো। আর যদি মনে করি না দেশ ভালো হবে না, তাহলে যেইটা করলে ভালো হবে সেটা করা ভালো হবে। সেটি কি বিগত সরকারের মতন অনেকটা হয়ে যায় না, যে আসলে বিরোধী দল বলে তখন আসলে কিছু থাকে না, বিরোধিতার করার কিছু থাকে না, সবাই একই রকম হয়ে যায় না? হ্যাঁ, এখানে একটা বিশাল পয়েন্ট আছে, আপনি যেটা জি। বলেছেন। আসলে বিরোধী দল যদি থাকে, তাহলে সরকার সবসময় সতর্ক থাকে এবং সে অন্যায়গুলো করতে পারে না। কিন্তু আসলে যদি কারোর হ্যাঁ, বানানো বিরোধী দল হয়, আমি এই শব্দই বলবো, তাহলে তো আসলে সে প্রতিবাদ করবে না। আমি মনে করি সরকার গঠন এমন ভাবে করা উচিত যেখানে শক্তিশালী বিরোধী দল থাকবে, এবং বিরোধী দলরা এমন শক্তিশালী হবে যে সরকারের ছোটখাটো বড় সমস্ত অন্যায়গুলি, অবিচারগুলি, ভুলগুলি সংসদ উপস্থাপন করতে পারে। এরকম যদি সংসদ হয়, তাহলে আমি মনে করি দেশটার কল্যাণ হবে। ঐক্যের সরকারে কি সেটি সম্ভব? এটা অনেকটা অসম্ভব। মানে অনেকটা অসম্ভব বলছেন? অনেকটা। জি। এরপরে জানি না, রূপরেখা দেখার পরে তো আরো স্পষ্ট হবে যখন এটা শুরু হবে। কেননা এটার মডেল তো এখন পর্যন্ত আমাদের কাছে নাই। জি। যখন মডেল হবে, তখন হয়তোবা ভুল ত্রুটিগুলো আমাদের কাছে স্পষ্ট হবে। জি। আপনি নিশ্চয়ই আরেকটি বিষয় আপনি জানেন, সবাই জানে যে মব নিয়ে খুব আলোচনা হয়, আলোচনা সমালোচনা আছে, এবং এটি যারা শিকার হচ্ছেন তারা দিক থেকেও আপত্তি, মানে এটি নিয়ে আসলে কারোর পক্ষেই, মানে এটার পক্ষে বলার মতন কেউ আমি পাইনি। ইসলাম ধর্মে আসলে মবের জায়গাটা কোথায়? প্রশ্নই আসে না। এটা ইসলাম ধর্ম সম্পূর্ণ হারাম করছে, জায়েজ নেই। সবাই সবাইকে অপমান অপদস্থ করা, এটা তো এমনি সম্পূর্ণ জায়েজ নেই, হারাম। এবং আমাদের বিগত দিনে যাদেরকে যেভাবে করা হয়েছে, এটাও ঠিক না। আবার তারা যা করছে তাও ঠিক না। এটা হয়তো বা অনেক ব্যথা বেদনার থেকে এরকম হয়েছে, কিন্তু হওয়া উচিত না। এর জন্য আমি বলি যে আসলে আমাদের থেকে এরকম কিছু না হওয়া উচিত, যারা নবী শিকার হই। আমাদের সতর্ক হওয়া উচিত, এবং যারা এই কাজগুলি করছে, আমি মনে করি তাদেরও এই কাজ থেকে বিরত থাকা উচিত। এটা অবশ্যই ঠিক না। জি। মানে আইন হাতে তুলে নেওয়াটা তো নিশ্চয়ই, সেক্ষেত্রে আপনাদের তো একটি আবেদন থাকার কথা বা একটি আহ্বান থাকার কথা যে আইন আসলে, কিন্তু তারপরে আমরা বারবার দেখছি যে প্রায় এই ঘটনাগুলো ঘটছে। আসলে আমাদের কথা যারা মানে, তারা তো আর এই ঘটনা ঘটায় না। যারা হয়তো মানে না, তারা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু আমি বলবো বাংলাদেশের জনগণ, গোটা দুনিয়ার কাছে বলবো যে আসলে আইন হাতে তুলে নিলে আর কিছু থাকে না। আর আইন যারা প্রয়োগ করে, আমি তাদেরকেও বলবো, যদি আইন কোনো দিকে ঝুলে যায়, ঝুঁকে যায়, তাহলে মানুষ আইন মানতে চায় না। আপনি দেখেছেন আমাদের বাংলাদেশের অবস্থাটা কি, দুর্নীতির কোন পর্যায়ে পৌঁছছে। যে সরকার চলে গেছে, বিচারপতিরা চলে গেছে। সরকার চলে গেছে, যারা নির্বাচন কমিশন তারাও চলে গেছে। সরকার চলে গেছে, পুলিশ বাহিনীর প্রধান তিনিও চলে গেছেন। সরকার চলে গেছে, এমনকি মসজিদের ইমাম সাহেব সেও চলে গেছেন। তার মানেটা হলো এই যে আসলে আমরা কেউ নিরপেক্ষ ছিলাম না। আমি মনে করি যে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠানগুলি নিরপেক্ষ না হবে, আদর্শবান না হবে, নীতিবান না হবে, ততদিন পর্যন্ত এই রাষ্ট্র কোনোদিন মেরামত করা সম্ভব না, সুন্দর হওয়া সম্ভব না।